কিভাবে বাস্তবায়ন হবে, সুপারিশে এ নিয়ে কি কি প্রস্তাব থাকছে বলে জানতে পেরেছেন, জানাবেন। পুতুল, সনদ কিভাবে বাস্তবায়িত হবে এই ব্যাপারে কিন্তু আর কিছুক্ষণ পর অর্থাৎ বেলা 2টার দিকে এই ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশন কিন্তু ব্রিফিং ডেকেছে, তখন সব কিছু স্পষ্ট হবে। তবে আমরা যেটি জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার যে বাসভবন, এখানে বলা যায় যে বিশেষ উপদেষ্টা পরিষদের সভা বসেছে। এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা সাধারণত আমরা দেখি বৃহস্পতিবার, যেহেতু আজকে বৃহস্পতিবার নয়, যেই কারণে আমরা বলতে পারি যে এটা বিশেষ সভা। এবং এটি যে এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে সভা, সেটি কিন্তু গতকাল থেকেই জানা যাচ্ছিল। বিশেষ করে জাতীয় ঐকমত্য কমিশন বলছিল যে আজকে সরকারের কাছে তারা এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে প্রস্তাব তারা প্রস্তুত করেছে সেটি সরকারের কাছে অর্থাৎ উপদেষ্টা পরিষদের সামনে উপস্থাপন করবেন। এবং আমরা তারই এখানে নমুনা দেখলাম যে বেলা 12টার আগ থেকেই উপদেষ্টা পরিষদের সদস্যরা এখানে ঢুকেছেন। অধ্যাপক আলী রিয়াজ, যিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি, তার নেতৃত্বে এই কমিশনের অন্যান্য সদস্যরাও এখানে ঢুকেছেন। এবং বলতে পারি যে 1 ঘন্টা ধরে এই বৈঠকটি চলছে। এবং আমরা এও জেনেছি যে এরই মধ্যে এই উপদেষ্টাদের সামনে ঐকমত্য কমিশন এই জুলাই জাতীয় সনদ কীভাবে বাস্তবায়ন করা যায়, এটার কীভাবে আইনি ভিত্তি দেওয়া যায়, এটার বিষয়গুলো বা ধাপগুলো, প্রক্রিয়াগুলো কী হবে, এগুলো এরই মধ্যে এখানে উপস্থাপন করেছেন এবং এগুলো এখন ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। এবং এই সনদ বাস্তবায়ন হলে আসলে এর পরবর্তী চ্যালেঞ্জ কী, কারণ যেটি দেখা যাচ্ছিল এই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অস্পষ্টতা থাকার কারণে এই গণভ্যুত্থানের যারা মুখ, সেই ছাত্রদের দল এনসিপি কিন্তু এই সনদে এখন পর্যন্ত স্বাক্ষরই করেনি, কিংবা এই প্রক্রিয়াগুলো যখন সামনে আসবে তখন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়াটা কেমন হবে, এই সব কিছু বিষয় উপদেষ্টারা কিন্তু এখন ভাবছেন। যেটি আমরা পুতুল জানতে পেরেছি যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন একটা ব্র্যাকেট আছে, সংবিধান সংস্কার আদেশ 2025 নামে একটা আদেশ বাস্তবায়ন হবে এবং এই আদেশের উপর গণভোট হবে। যেই গণভোট জনগণের সার্বভৌম ক্ষমতা দেবে এই আদেশ বাস্তবায়নের জন্য এবং পরবর্তী পার্লামেন্ট 9 মাসের মধ্যে এটি বাস্তবায়ন করবে। পার্লামেন্টকেও একটা সংবিধান পরিষদ হিসেবে 9 মাস পর্যন্ত ক্ষমতা দেওয়া হবে এবং পার্লামেন্ট একই সঙ্গে আইন প্রণয়নের যে নিয়মিত যে রুটিন ওয়ার্ক সেটি করবে। আমরা এগুলো জানতে পেরেছি, এগুলো স্পষ্ট হবে পুতুল এই 2টার সংবাদ সম্মেলনে। পুতুল। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত ছিলেন আজহার লিমন।